মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র, মিথুন রাশির আর্দ্র নক্ষত্র কিংবা মিথুন রাশির পুনর্বসু নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে আবার একবার নতুন করে একটা সুযোগ প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে। আবার একবার জীবনের সফলতার পথে একটা নতুন মোড় আনতে চলেছে নতুন বছর 2025 সালের মধ্য পর্যায়ে এসে। মিথুন রাশি কালপুরুষের রাশিচক্রের তৃতীয় রাশি হলো মিথুন রাশি, যার অধিপতি গ্রহ হলো বুধ, যার ইংরেজি নাম হলো জেমিনি, অর্থাৎ যার বাংলা অর্থ হলো সৎ বা পবিত্র ব্যক্তি। তাই এই রাশির মানুষরা সর্বদা পরিবারের পরিজনের কাছে সর্বদা সৎ বা পবিত্র থাকতে ভালোবাসেন এবং এই রাশির মানুষরা অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে, অন্যের উপকারে এরা সর্বদা এগিয়ে যায়। কিন্তু অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ার কারণেই কিন্তু অনেক সময় বিপদের সম্মুখীন হতে হয়েছে মিথুন রাশি বা জেমিনি রাশির জাতক বা জাতিকাদের। রাশিচক্রের তৃতীয়তম রাশি এবং বুধ গ্রহ দ্বারা বিভাজিত গুণসম্পন্ন রাশি মিথুন রাশি বা মিথুন লগ্নকে অনুমোদন করে সাধারণত 30শে জুন থেকে শুরু করে 30শে জুলাই অর্থাৎ এক মাসের এই উল্লেখযোগ্য সময়কালটিকে ঘিরে বিশেষত গ্রহ নক্ষত্রে এবং ছায়া নক্ষত্রের স্থান পরিবর্তন এবং অবিচ্ছেদ্য বিশেষ শুভ মহারাজযোগের বিবর্তন আপনার জীবনে কিন্তু একটি বিশেষ পরিবর্তন আনতে চলেছে। অর্থাৎ বন্ধুরা, এতটা দিন আপনারা সেই মুহূর্তের জন্য ওয়েট করেছিলেন, দীর্ঘদিন ধরে দীর্ঘ বছর ধরে এতদিন যে সকল অপরিবর্তনশীল ঘটনা জীবনে পরিলক্ষিত করতে পারছিলেন না এবং আপনারা কিন্তু যথাযথভাবে অতুলনীয় পরিবর্তন, বিশেষ করে পরিবর্তনটি আপনাদের জীবনে অতুলনীয়ভাবে অপ্রত্যাশিতভাবে প্রাপ্তি ঘটিয়ে এবার থেকে চলতে পারবেন। এমনকি আর্থিক দিক থেকে বিপুল সম্ভার অর্থাৎ আর্থিক সম্ভার প্রাপ্তিগুলি এবার থেকে প্রত্যেকটি কাজকর্মে ভাগ্যে সহায়তা সহ বিশেষ কিছু শুভ ফলাফল পুঙ্খানুপুঙ্খভাবে সংগৃহীত করে চলতে পারবেন। তো দর্শক বন্ধুরা, মিথুন রাশি বা মিথুন লগ্নকে অনুমোদন করে অর্থাৎ বিগত কয়েক মাস ঘিরে কয়েক দিন যাবৎ যদি আপনারা সকল প্রকার বা যে সময়কাল পারাপার করে এসেছেন, সেক্ষেত্রে যে কাজেতেই যাচ্ছিলেন সে কাজেতেই পড়েছিলেন অসফলতায়। কোনো ক্ষেত্র বলুন, কোনো মাধ্যম বলুন, কোনো উৎস, আপনারা যেন সব কিছু থেকে লাটাই গুছিয়ে চলতে পারছিলেন না, পাশাপাশি ভাগ্য যেন আপনাদের সাথ দেওয়া ছেড়ে দিয়েছিল এবং আপনারা কিন্তু সাংসারিক জীবনে লাঞ্ছনা, প্রতারণা এবং বেইমানির মতো শিকারেও পড়েছেন। সেক্ষেত্রে 30শে জুন সংলগ্ন মাস থেকে বিভিন্ন রকম গ্রহ নক্ষত্রের অতুলনীয় ট্রানজিট বা স্থান পরিবর্তন, বিশেষ সৃষ্টিগত শুভ মহারাজযোগের সারাংশ শুভভাবে কিন্তু আপনার রাশির সাপেক্ষে শুভ সংযোগে শুভ ফল প্রভাব বিস্তার করতে চলেছে। তো সেক্ষেত্রে আপনারা যদি মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন, তবে আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে মনোযোগ ভিত্তিতে দেখতে থাকুন। পাশাপাশি এই আলোচনাটি আপনাদের জীবনে এক অপ্রত্যাশিত নতুন মোড় আনতে চলেছে। জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জলি পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়। হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে আমাদের ABVT অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের বাংলা রাশিফলের আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হলো রাশিচক্রের তৃতীয় রাশি এবং বুধ গ্রহ দ্বারা বিভাজিত রাশি মিথুন রাশি অর্থাৎ জেমিনি রাশি। প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটিতে অবশ্যই এটি লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজ একটি নাম লিখে যাবেন। সর্বপ্রথমে আমাদের জেনে রাখা উচিত 2025 সালের জুন মাস, জুলাই মাস এবং আগস্ট মাস, এই মাসগুলি কোন গ্রহ দ্বারা পরিচালিত। 2025 সালের জুন থেকে আগস্ট মাস হলো মঙ্গল গ্রহ দ্বারা পরিচালিত মাস। জ্যোতিষশাস্ত্র মতে মঙ্গল হলো ন্যায়ের দেবতা, অর্থাৎ যারা সত্য কথা বলেন, সৎ পথে চলতে পছন্দ করেন, যারা ভীষণ ভীষণ ধর্মপরায়ণ মানুষ হন এবং আপনি যে ধরনেরই মানুষ হন না কেন, তাদের জন্য অবশ্যই বিজয়ের বছর হতে চলেছে। কোন রাশির সাপেক্ষে সর্বপ্রথম যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে সেটি হলো আপনার রাশির সাপেক্ষে ভূমি ও বাহন যোগ একই সাথে সৃষ্টি হতে যাচ্ছে। দীর্ঘদিন ধরে যদি আপনারা গাড়ি কেনার ইচ্ছায় ছিলেন নিজস্ব সকাল্লাদ মেটানোর জন্য বা ব্যবসার প্রয়োজনে, 2 চাকা হোক
বা 4 চাকা, যে দীর্ঘদিন ধরে আপনারা গাড়ি কেনার অপেক্ষায় ছিলেন, ছোট গাড়ি হোক বা বড় গাড়ি, যে কোনো ক্ষেত্রেই সেই সব স্বপ্নগুলি এবার মিটতে চলেছে। কিংবা গাড়ি কেনার ক্ষেত্রে যে ফাইন্যান্সের দিকে প্রবলেমে পড়েছিলেন, আটকে গিয়েছিলেন, সেই সব সমস্যাগুলি কিন্তু এবার মিটে যাবে। তার শুভ সূচনা কিন্তু 30শে জুন থেকেই শুরু হয়ে যাচ্ছে। এর মধ্যে আপনি যদি ভিটা জমি ক্রয় বিক্রয়ের পক্ষে এতদিন যে বাধা বা প্রবলেম ফেস করেছেন, সেই জায়গার সমস্যাগুলি আপনার রাশির সাপেক্ষে চিরতরে মিটে যেতে চলেছে। এবং আপনার রাশির সাপেক্ষে পরবর্তী যে পরিবর্তনটি লক্ষ্যায়িত করতে পারছি, সেটি হলো আপনার রাশি অর্থাৎ মিথুন রাশির বিবাহ যোগ। আমি 30শে জুন থেকেই কিন্তু এই যোগটি বিশাল মাত্রায় আসতে চলেছে। মিথুন রাশির সাপেক্ষে শুভ বিবাহ যোগ তৈরি হয়েছে। এই বিবাহ যোগটি কিন্তু আপনাদের ক্ষেত্রেও হতে পারে, আপনাদের সন্তান বা সন্ততিদের ক্ষেত্রে হতে পারে, কিংবা আপনাদের পরিচিত অর্থাৎ কাছের দাদা বা ভাই বোনদের সাথেও হতে পারে। অত্যন্তভাবেই কিন্তু সেটা লক্ষ্য করা যাচ্ছে, কেননা আপনার ঘরে অর্থাৎ আপনার সপ্তম ঘরে শনিদেব ট্রানজিট করে বেরিয়ে যাবেন এবং মঙ্গল বৃহস্পতি এই একই ঘরে সৃষ্টি করবে রাজযোগটি। তাই মনে করা হচ্ছে মঙ্গল একাই কিন্তু সৃষ্টি করতে পারে আপনার রাশির সাপেক্ষে রাজযোগ। তাই আপনাদের বা আপনাদের সন্তানদের ক্ষেত্রে একটা বিবাহের শুভ যোগ বিশাল মাত্রায় তৈরি হয়েছে। পরবর্তী যে পরিবর্তনটি ঘটবে মিথুন রাশির সাপেক্ষে, সেটি হলো ইতিমধ্যেই মিথুন রাশির মানুষজনদের ক্ষেত্রে পারিপার্শ্বিক শত্রুতার বেশ কিছুটা বেড়ে গিয়েছে। বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, ভালোবাসার মানুষ ও প্রিয়জন যাদিকে আপনি অতিরিক্ত ভরসা বা বিশ্বাস করে রেখেছিলেন, তাদের থেকেই পেয়েছেন বিশ্বাসঘাতকতা। এটি আর নতুন করে আপনাদেরকে মনে করিয়ে দেওয়ার কিছু নেই। সংসারে, সমাজে, অফিসে, কর্মরত জায়গায় প্রতিবেশীর শত্রুতার চাপ পর এক আপনারা যেন ফেস করেই যাচ্ছেন। সেই সব শত্রুদিকে পরাজিত করে আপনি এবার এগিয়ে আসতে পারবেন সফলতার শীর্ষে। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে দেবগুরু মঙ্গল এবং বৃহস্পতি আপনার রাশির সাপেক্ষে শত্রুতার সেই জায়গাগুলিকে আপনাকে ভীষণভাবে গাইড করে আপনাকে এগিয়ে যেতে পথ দেখাবে। তাই ইতিমধ্যে আপনার রাশির সাপেক্ষে একটি শুভযোগ লক্ষ্য করা যাচ্ছে। সেটি হলো মাঝে মধ্যে শরীরে দুর্বলতা দেখা দিচ্ছিল, আপনার রাশির সাপেক্ষে দ্বিতীয় চরণে সাড়ে চলার কারণে সেগুলি কিন্তু এবার থেকে ডেভেলপ করতে চাইলেও হঠাৎ নানা কারণে দুর্ঘটনার কবলে পড়ে যাচ্ছিলেন। সেই জায়গার সমস্যাগুলি মিটতে চলেছে এবং স্বাভাবিকভাবে একটা পার্মানেন্ট রিকভারি ফিরে পেতে চলেছেন মিথুন রাশি বা জেমিনি রাশির জাতক বা জাতিকারা। যে পরিবর্তনটি ঘটবে সেটি হলো এই সময়কালটির মধ্যে অর্থাৎ 30শে জুন থেকে শুরু করে 30শে জুলাই, এই এক মাসের উল্লেখযোগ্য সময়কালটির মধ্যে বুধের বক্রির প্রভাব কিংবা শুক্রের রাশিগত পরিবর্তন কিংবা প্রেম বিবাহিত দাম্পত্যের গ্রহ মঙ্গলের পরিবর্তনশীল প্রভাব কিন্তু আপনাদের রাশির গুরুত্বপূর্ণ জায়গায় প্রভাব ফেলতে চলেছে। এরই পাশাপাশি আপনার রাশির সাপেক্ষে অর্থাৎ মিথুন রাশির সাপেক্ষে শনিদেবের অবস্থান, যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সাড়ে আর কয়েকটা দিন বাকি। এতদিন যাবৎ আপনারা দুঃখ, কষ্টদায়ক, বেদনাদায়ক আপনারা সময় কাটিয়ে এলেন। এখন সাড়ে গুরুত্বপূর্ণ আর কয়েকটা দিন বাকি, যার কারণে আপনারা এতদিন পিছিয়ে ছিলেন, এবার কিন্তু আপনাদের এগিয়ে যেতে সাহায্য করবে বা বড় পরিবর্তনটি ঘটতে চলেছে। তবে বিগত কয়েক বছর ধরে যবে থেকে সাড়ে প্রথম চরণ শুরু হয়েছিল, আপনার রাশির জন্মকুণ্ডলিতে চলছিল সবথেকে ব্যথা, সবথেকে বেদনা, সবথেকে কষ্টদায়ক পর্যায় অর্থাৎ ব্যর্থতার পর্যায় বললেই চলে। শনি, রাহু এবং দেবগুরু বৃহস্পতি মিথুন রাশির সাপেক্ষে বেশ খানিকটা নিচস্থভাবে অবস্থান করার ফলে মিথুন রাশির মানুষরা বেশ কিছু জায়গায় মান সম্মান হারিয়ে উপহাসের পাত্র কিংবা পাত্রী হয়ে উঠেছিলেন অপরের কাছে, সমাজের কাছে। সফলতা না পাওয়ার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছিলেন, মিনিমাম সম্মানটুকুও পাচ্ছিলেন না। চারদিক থেকে যেন একটা দমবন্ধজনক পরিস্থিতি মিথুন রাশির সাপেক্ষে সৃষ্টি হয়েছিল। আগামী 30শে জুনের পর থেকে আপনারা চিরতরে সেই সব সমস্যাগুলি মিটিয়ে জীবনে চলতে পারবেন। আপনার রাশির সাপেক্ষে কিছু সাবধানতা মান্যতা দিয়ে চলতে হবে। তবে এই সপ্তাহের মধ্যে অর্থাৎ জুন মাসের শেষ সপ্তাহ থেকে শুরু করে জুলাই মাসের প্রথম সপ্তাহ, এই কয়েকটা দিন বলে ফেলা কোনো কথা কিংবা করে ফেলা কোনো কাজ, যেটার জন্য কিন্তু আপনি অন্য মানুষের কাছে বিরক্তের পাত্র হয়ে উঠবেন। এই সময়কালটির মধ্যে রাহু আপনার রাশির সাপেক্ষে
দিয়ে থাকার কারণে হঠাৎ করেই অসংযতপূর্ণ কথা বলে ফেলা, বদমেজাজি ভাব, তর্কে বিতর্কে জড়িয়ে পড়া, এই বিষয়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। তবে আপনি হয়তো চান না রাগী ভাবটা দেখাতে, কিন্তু কি করবেন, রাহুর স্বভাবটাই তো এরকম। তাই এই বিষয়টার প্রতি বেশ কিছুটা সতর্কতা সচেতনতা অবলম্বন করে চললে সেটা আপনার পক্ষেই ভালো হবে। আরও একটি বিষয়ে আপনাদেরকে মান্যতা দিয়ে চলতে হবে, আপনাদেরকে সতর্কতা অবলম্বন করে চলতে হবে। শনির সাড়ে দ্বিতীয় চরণ চলার কারণে একঘেয়েমি ভাব, অন্যমনস্ক হয়ে যাওয়া, একটা লেজিনেস ভাব বা কোনো কাজ করব বলে করা হয়ে কিছুতেই উঠছিল না, কাজগুলো আজ করব কাল করব এই বলে কাজ জমে যাচ্ছিল, কাজগুলো পেন্ডিং থেকে যাচ্ছিল। তো এই বিষয়টি কিন্তু আপনাদের রাশির সাপেক্ষে বৃদ্ধি পেতে লক্ষ্য করে যাবে। তো সেদিক থেকে একটু সাবধানতা সচেতনতা অবলম্বন করে চলবেন, অল্প সময়ের মধ্যেই শুভ ফল পেতে বাধ্য হবেন। সব কিছু মিলিয়ে 30শে জুন থেকে আপনার জীবনে যেন একটা শুভ সমন্বয় যোগের সৃষ্টি হতে চলেছে। সব দিক থেকে আপনারা পরিপূর্ণ করে জীবন কাটাতে পারবেন। আজকের আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ। যা আশা করি আপনাদেরকে আমার ভিডিওটি আগামী দিনে পথ চলতে সুবিধা করবে। সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজের একটি নাম নিয়ে যাবেন।